ইমানদার যারা হয়, আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা সিজদা দেয়, কোন মূর্তি দেবতার সামনে মাথা নত করে না, কোন ল্যাংটাসার মাজারে যায় না, কোন বদনাসার মাজারে যায় না, কোন খেতাসার মাজারে যায় না। পীরে যে বদনা ব্যবহার করত, পীর মারা যাওয়া পর বদনারে দাফন করে মাজার বানাইছে, ওই মাজারের নাম হয়ে গেছে বদনাসার মাজার। পীরের বাড়িতে যে কুকুর থাকতো, ওই কুকুর মারা যাওয়ার পর দাফন করছে, মাজারের নাম হয়ে গেছে কুত্তাসার মাজার। কথা কয় না? এ মুসলমান, আল্লাহর ওলিদের মাজার নিয়ে কটাক্ষ করি না। এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছেন, তাই তো এদেশে ভূমিকম্প এসে চলে যায়, এদেশে ঘূর্ণিঝড় আসে না, সাইক্লোন সিডর আসে না, মহাসান নার্গিস আসে না, এদেশে ঘূর্ণিঝড় আসে চলে যায়, ভূমিকম্প দেখা দিয়ে চলে যায়। ভূমিকম্পরে জিজ্ঞাসা করলে আসছিলা কেন, চলে গেলা? ভূমিকম্প ডাক দেয়া কয়, তোরা জানিস না কোটি কোটি কচি কাঁচা বাচ্চারা, কোরআনের পাখিরা, তোরা যখন ঘুমাই থাকিস রে, তখন এরা আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকে। আজকে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে কোরআনের দেশ বলা হয়। আমার দেশের কোরআনের পাখিরা, কোরআনের বাচ্চারা, কোরআনের সৈনিকেরা বিশ্বের 200, 150, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে বেড়ায়। ঠিক কিনা বলেন? पारा जिसकी लहम से तूरे खुदा होने को है, पारा जिसकी लहम से तूरे खुदा होने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है। ওই কালাম, যে কালাম আসমান বহন করে নাই, যে কালাম জমিন বহন করে নাই, যে কালাম পাহাড় পর্বত গ্রহণ করে না, আল্লাহ আমাদেরকে বললেন, নিবানি রে, আমার কালাম যদি গ্রহণ করো রে, জান্নাতে যাবে, আর যদি গ্রহণ করতে না পারো জাহান্নামে যাবে। বলতে দেরি হয়, আমরা কালামকে সিনার সঙ্গে জড়াইতে দেরি হয় না। আল্লাহ মহব্বতের দুইটা গালি আমাদেরকে দিয়েছে। একটা গালি হলো ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোরা তো জালেম, তোরা তো জাহেল, মূর্খ। এটা গালি নয় রে, এটা হলো মহব্বতের আদব। ঠিক কিনা বলেন? আর ভাইরা, মসজিদ গুলো থাকার কারণে, কোরআনের মাদ্রাসা গুলো থাকার কারণে এদেশে বড় রকমের কোন মহামারী আসে না। কথা কয় না? গোটা বিশ্বে করোনা যখন লন্ডভন্ড করে ফেলেছে, আমার বাংলাদেশকে সেইভাবে কিছুই করতে পারে না। করোনা আইসা কয়, আল্লাহ, অলিতে গলিতে কোরআনের মাদ্রাসা, কি করব? আল্লাহ কয়, কোরআনের ওসিলায় এদেশের মানুষকে আমি করোনা থেকে হিফাজত করলাম। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহকে যারা বিশ্বাস, আল্লাহর একত্ববাদকে যারা স্বীকার করে, সিজদা দে, কপাল ঠেকাই তো আল্লাহর কুদরতি পায়ে ঠেকা, কোন গায়রুল্লাহর ল্যাংটাসার কবরে গিয়ে মাথা ঠেকায় না। যারা
এ সকল মাঝারি সিজদাদি এরা কোনোদিন তাওবা করবে না। তাওবা তাদের নসিব নাই, কারণ তাওবা করে চুরে, ডাকাতে, দুর্নীতিবাজ, হারাম কাজ যারা করে, কারণ এরা জানে যে এই কাজটা বৈধ নয়, অবৈধ। এরা তওবা করে। আর এরা যারা মাজারে যায়, উরুসে যায়, এরা তো মনে করে আমাদের চেয়ে ভালো কাজ করতেছে। আর কি কয় জানেন? আমগো বলে মোল্লারা কি জানে? মোল্লারা তো জানে শরীয়ত, আমরা জানি মারিফত। ওরা কি জানে? মারিফত জানে। মোল্লারা জানে কি? শরীয়ত জানে। শরীয়ত একদিকে, মারিফত আরেকদিকে। আপনারা বলুন তো দেখি, দুধ না থাকলে কি মাখন হয়? কেউ যদি বলে দুধ ছাড়া মাখন করছি আমি 2 মণ, আপনারা কি মনে করবেন? হ্যাঁ, তার তো ঠিক আছে না, সব তার লিক, তার সিরা। কথা কয় না? শরীয়ত ব্যতীত কোনদিন মারিফত হতে পারে না। যদি বলে আমি শরীয়ত ছাড়া মারিফত অর্জন করেছি, তাহলে এটা মারিফত নয়, এটা মরার পথ। কথা কয় না? দেখিসির পথ। পিসাবরে যদি বলেন নামাজ পড়েন না, নামাজ তো বড়, মনের নামাজ বড় নামাজ। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। হেরে মোটা বিদ্যুতের পিলারের সাথে লঞ্চের রশি দিয়া ভালো করে আচ্ছা তালে বাঁধতে হবে। বান্ধার পর দুপুরে ভালো করে খাবার দেওয়ার পর রাত্রে সকালে যখন খানার জন্য চিল্লা পাল্লা করবো, তখন তারে বলতে হবে মনের খানা বড় খানা। কথা কয়? কিরে, মনের নামাজ যদি বড় নামাজ হয়, মনের খানা। আরেক দল কি জানেন? নামাজ পড়েন না, পিসাব পর্দা মেনটেন করেন না। কয় যেমনি নাচাই তেমনি নাচি, পুতুলের কি দোষ? গীত গায়, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? কই উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা চাইলে আমি নামাজ পড়বো, না হলে পড়বো না। এরে বলতে হবে এটা তো কবিতার একটা অংশ, আরেকটা অংশ ছাড়া তো কবিতা কোনোদিন কমপ্লিট হয় না। কবিতার জন্য কয়টা অংশ লাগে? এ ভণ্ড, একটা অংশ তুমি দুনিয়াতে পড়েছ, আর একটা অংশ যখন তুমি কবরে যাইবা, আল্লাহ ফেরেশতা পাঠাবে রে। যে ফেরেশতা অন্ধ হবে, বধির হবে, পায়রা হবে, তোমার কান্নার আওয়াজ শুনবে না, তোমার গায়ের রক্ত দেখবে না। আল্লাহ ওই ফেরেশতাদের কি বলবেন? ফেরেশতারা ওকে আচ্ছা তালে পিটাও। আর ওই যে কবিতার একটা অংশ বলছিল, আরেকটা অংশ তার সঙ্গে লাগায়া জোরে জোরে পিটাও। ফেরেশতারা তখন বলবে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? যেমনি হুকুম তেমনি পিটাই, ফেরেশতার কি দোষ? পিটাই কার হুকুমে? যেমনি হুকুম তেমনি পিটাই, ফেরেশতার কি দোষ? কথা কয় না? তখন বুঝবে তোর কবিতার মজা। ভণ্ডামি ছাড়ার জায়গা। সকল ভণ্ডদের থেকে দূরে থাকতে হবে। কথা বলেন। আল্লাহর নবী বলেছেন ফাইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা তাদের কাছে যাবে না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিবে না। এরা ইমামের ডাকা, এরা আমার আপনার আমলের ডাকা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, যারা মনে করে সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। আমাদের দেশের নেতা নেত্রীরা যারা রাজনীতি করে, এরা দেখবেন কোন সেমিনারে গেলে, সমাবেশে গেলে প্রথমেই একটা কুফরি কথা কয়া ফেলায়, কি সর্বময় ক্ষমতার মালিক হলো জনগণ। কয় না? কয় না? আপনারা জনগণ সর্বময় ক্ষমতার মালিক, নাউজুবিল্লাহ বলেন। বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। যেই মালিকই 15 বছরের ক্ষমতা
15 দিনের মধ্যে অল ডিলিট করে দেয়। আল্লাহ আলেম ওলামাদের কি ডাক দেয়া কয়, আলেম গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে তোরা হাজার হাজার আলেম জেলখানায় ঢুকছস, আয়না ঘরে গেছ, আরো কত রকমের নির্যাতনের শিকার হয়েছ। এ আলেম সবর কর, ধৈর্য ধারণ কর, এমন একদিন আসবে গোটা একদিনের মধ্যে গোটা বাংলাদেশের সব মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কে করছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ক্ষমতার বাপ, গোটা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা কা লোকাল হারামজাদা ছিল না, ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল। প্রতিবন্ধী মশা দেওয়ারে এমন জুতা পিটা খাওয়ায় সাইজ করছে, কথা কয় না। মশা কামড়ায়, লোক রাখছে জুতা দিয়ে মাথায় পিটে ফেলে। ব্যবস্থাটা কে করছে?